আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহর রহমতে আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, আমার দোয়া এত দেরিতে কেন কবুল হয়? আমার দেখেছেন কেউ কেউ দোয়া করার সঙ্গে সঙ্গেই আল্লাহর রহমত পেয়ে যায়। আসলে আল্লাহ কিছু বিশেষ বান্দার দোয়া খুব দ্রুত কবুল করেন, আর সেই বান্দাদের মাঝে থাকে 7টি বিশেষ লক্ষণ। আজকের ভিডিওতে আমরা দেখব সেই 7টি লক্ষণ যা আপনার জীবন বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইসলামিক ও মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 1. আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা থাকা। যেসব মানুষের দোয়া খুব দ্রুত কবুল হয়, তাদের প্রথম বিশেষ লক্ষণ হল তারা সবকিছুতে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করে। বিশ্বাস করুন, দোয়া শুধু মুখের শব্দ নয়, দোয়া হল অন্তরের আস্থা। আল্লাহ তাআলা বারবার বলেছেন, আমি বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে আচরণ করি। অর্থাৎ আপনি যদি দৃঢ়ভাবে বিশ্বাস করেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, তাহলে সেটাই আপনার জন্য সত্য হয়ে যাবে। এই ভরসার মানুষগুলো জীবনের প্রতিটি সমস্যায় নিজেদের ক্ষমতা নয়, বরং আল্লাহর শক্তিকে সামনে রাখে। তারা জানে মানুষ ব্যর্থ হতে পারে, চেষ্টা দুর্বল হতে পারে, কিন্তু আল্লাহ কখনো ব্যর্থ হন না। তারা মানসিকভাবে এতটাই দৃঢ় থাকে যে কোনো দোয়া করার পর আবার দুশ্চিন্তা করে না, কারণ তারা জানে আল্লাহ শুনেছেন। তারা দোয়া করে এবং হৃদয়ে শান্তি নামে। এটাই ঈমানের স্বাদ। আল্লাহ এমন মানুষকে দেরি করেন না, কারণ তারা দোয়া করার আগেই নিজেদের সম্পূর্ণভাবে আল্লাহর হাতে সোপর্দ করে দেয়। এই দৃঢ় আস্থা তাদের দোয়াকে দ্রুত কবুল হওয়ার দ্বার খুলে দেয়। 2. গুনাহ থেকে দ্রুত তওবা করা। দ্বিতীয় লক্ষণ হল এই মানুষগুলো গুনাহকে দীর্ঘায়িত করে না। তারা জানে যে গুনাহ দোয়ার রাস্তায় তালা লাগিয়ে দেয়, তাই ভুল হলে সঙ্গে সঙ্গে তওবা করে। তারা মনে করে দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় দরজা হল পরিষ্কার ও পবিত্র হৃদয়। তওবা করলে হৃদয় নরম হয়, চোখে পানি আসে, মানুষ বিনয়ী হয়ে যায়, আর আল্লাহ বিনয়ী বান্দাকে খুব ভালোবাসেন। যারা দ্রুত তওবা করে তারা দোয়া করার মুহূর্তে আল্লাহর দিকে ঘনিষ্ঠ হয়ে যায়। তাদের দোয়া আর্তনাদের মতো, যার জবাব আল্লাহ দ্রুত দেন। দুনিয়ার সমস্যা, দুঃখ, কষ্ট সবই তারা আল্লাহর সামনে রেখে দেয় এবং বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, আমাকে সাহায্য করুন। এই আন্তরিকতা এমন এক আলো যা দোয়ার পথে থাকা সব বাধা দূর করে দেয়। যার ভেতরে তওবা আছে তার দোয়ার মধ্যে আল্লাহর রহমত দ্রুত আসে। 3. মানুষের প্রতি দয়া ও নম্রতা থাকা। যাদের দোয়া দ্রুত কবুল হয় তাদের আরেকটি বড় লক্ষণ হল মানুষের প্রতি দয়া, নম্রতা এবং সহজ সরল স্বভাব। তারা কারো প্রতি কষ্ট দেয় না, অন্যের হক নষ্ট করে না, মানুষের অন্তর ভেঙে দেয় না, বরং তারা চেষ্টা করে মানুষকে শান্তি দিতে। আল্লাহর কাছে এমন মানুষগুলো অত্যন্ত প্রিয়, কারণ আল্লাহ রহমতের মালিক, আর দয়ালু মানুষ তার গুণকেই ধারণ করে। খুব সাধারণ একটি সত্য হল, আপনি যেমন মানুষকে পাবেন তেমনি আল্লাহর রহমতও পাবেন। যে কোনো ব্যক্তি যদি মানুষের কষ্ট লাঘব করে, মানুষের খুশির কারণ হয়, কারো জন্য দোয়া করে, মানুষের হৃদয় না ভাঙে, তার দোয়াকে আল্লাহ দ্রুত কবুল করেন। পবিত্র হাদিসে আছে, মানুষের প্রতি দয়া করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। তাই যারা দোয়া করতে করতে মানুষের প্রতি দয়া ছড়ায়, তাদের দোয়া আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পায়। 4. নামাজ এবং দোয়া দুটোই নিয়মিত পালন করা। যাদের দোয়া খুব দ্রুত কবুল হয় তাদের আরেকটি বিশেষ লক্ষণ হল নামাজের নিয়মিততা, কারণ নামাজ হল দোয়ার দরজা খুলে দেওয়ার সবচেয়ে বড় চাবি। একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, তার দোয়া আল্লাহ বিশেষভাবে শোনেন। কারণ নামাজ শুধু একটি আমল নয়, এটি সরাসরি আল্লাহর সঙ্গে সম্পর্কের সেতু। যারা দোয়া করতে করতে নামাজকেও গুরুত্ব দেয়, তারা আসলে আল্লাহর কাছেই নিজেদের জীবন তুলে দেয়। নামাজ শুধু দাঁড়িয়ে পড়া নয়, নামাজ হলো আত্মসমর্পণ, বিনয়, কান্না, আহাজারি, শান্তি এবং আল্লাহর দিকে ফিরে যাওয়া। আপনি যদি খেয়াল করেন, যখন নামাজ ঠিক থাকে তখন মনও পরিষ্কার থাকে, দুশ্চিন্তাও কম থাকে, হৃদয়ও নরম থাকে, আর দোয়া কবুল হওয়ার জন্য এর চেয়ে বড় উপহার আর কিছু নেই।
যারা দোয়া করলে সাথে সাথে তাদের অন্তরে এক ধরনের প্রশান্তি আসে, তারা সেই মানুষই যারা নামাজে নিজেদের মনটাকে গড়ে নিয়েছে। নামাজ পড়লে মানুষ ভুল পথে যায় না। নামাজ পড়লে রাগ কমে, হিংসা কমে, পাপ দূর হয়। আর যখন পাপ কমে যায় তখন দোয়া আকাশে উঠার জন্য বাধাহীন হয়ে যায়। পাপের দেয়াল দোয়ার ওঠা থামিয়ে দেয়, আর নামাজ সেই দেয়াল ভেঙে দেয়। তাই যারা নিয়মিত নামাজ পড়ে তাদের দোয়া খুব দ্রুত কবুল হয়। আরেকটি বিষয় হলো, নামাজ হলো দোয়ার সর্বোত্তম সময়। রুকু, সুজুদ, সালামের পর এগুলো দোয়া কবুলের মুহূর্ত। যারা এই মুহূর্তগুলো কাজে লাগায় তাদের দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন। বিশেষ করে সুজুদে যখন একজন বান্দা নিজের মাটি ধুলোয় মাখা কপালটি আল্লাহর সামনে রাখে, তখন তার দোয়ার সাথে আল্লাহর রহমত মিলিত হয়ে যায়। যারা দোয়া দ্রুত কবুল হওয়ার মানুষ, তারা শুধু নামাজ পড়ে না, নামাজকে জীবনের অংশ বানায়। তারা নামাজ ছাড়ে না, অলসতা করে না, দেরি করে না, কারণ তারা জানে নামাজ ছাড়া দোয়া শক্তি পায় না। তাদের দিন শুরু হয় নামাজ দিয়ে, শেষও হয় নামাজ দিয়ে। সকাল, বিকাল, রাত যে কোনো সময় তারা আল্লাহকে স্মরণ করে। একটি সত্য হল, নামাজহীন মানুষ দোয়া করে হলেও সেই দোয়ার শক্তি অনেক কম থাকে, কারণ নামাজ হল আল্লাহর কাছে বান্দার পরিচয়। আর যখন বান্দা আল্লাহকে নিজের পরিচয়ে দেখিয়ে দোয়া করে, তখন আল্লাহ তার দোয়াকে ফিরিয়ে দেন না। যারা দোয়া দ্রুত কবুল হওয়ার মানুষ, তাদের হৃদয়ে থাকে এই বিশ্বাস যে নামাজ ছাড়া আমার দোয়া শক্তিশালী হবে না, আর এই বিশ্বাসই তাদের দোয়াকে দ্রুত কবুল হওয়ার পথে এনে দাঁড় করায়। 5. গোপনে সৎকর্ম করা এবং কারো উপকার করা। যাদের দোয়া দ্রুত কবুল হয় তাদের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল, তারা গোপনে সৎকর্ম করে, গোপনে দান করে এবং কাউকে সাহায্য করে। তারা জীবনে এমন কিছু কাজ করে যা মানুষ কখনো জানে না, কিন্তু আল্লাহ জানেন। আল্লাহর কাছে এই গোপন নেকি অত্যন্ত মূল্যবান। একজন মানুষ যদি কাউকে কষ্টে দেখে সাহায্য করে, ক্ষুধার্তকে খাবার দেয়, অসহায়ের হাত ধরে, দুঃখের সময় সান্ত্বনা দেয়, আল্লাহ সেই মানুষের দোয়ার জবাব দ্রুত দেন। কারণ আল্লাহ তার বান্দাদের কষ্ট সহ্য করতে পারেন না। যারা তার বান্দাকে সাহায্য করে, আল্লাহ তাদের পাশেও দাঁড়ান। একটি হাদিসে আছে, যে বান্দা একজন মুসলমানের কষ্ট দূর করে, আল্লাহ তার দুনিয়া ও আখেরাতের কষ্ট দূর করে দেন। এই কারণে যারা মানুষের উপকার করে, তাদের দোয়া এক শক্তিশালী মাধ্যম হয়ে যায়। তারা হয়তো কাউকে কিছু না জানিয়ে কাপড় দেয়, খাবার দেয়, ওষুধ দেয়, টাকা দেয়। এগুলো আল্লাহর কাছে বিশেষ আমল। এদের আরেকটি বৈশিষ্ট্য হল, তারা দান সদকা প্রচার করার জন্য দেয় না, বরং তারা শুধু আল্লাহকে খুশি করার জন্য দেয়। আর আল্লাহ এমন দানকে ফেরত দেন না, বরং এই মানুষের দোয়া দ্রুত কবুল হয়ে যায়। আরেকটি বিষয় হল, যারা অন্যের জন্য দোয়া করে, তাদের জন্য ফেরেশতারাও একই দোয়া করে। অর্থাৎ আপনি যদি কারো সুখ চান, আল্লাহ আপনাকেও সেই সুখ দেন। তাই যাদের দোয়া দ্রুত কবুল হয়, তারা শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও দোয়া করে, কারণ তারা জানে অন্যের জন্য দোয়া করলে নিজের দোয়াও দ্রুত কবুল হয়। এছাড়াও তারা মানুষের প্রতি সহজ সরল, কাউকে ঠকায় না, কষ্ট দেয় না। নিজেদের জীবনের কষ্ট থেকে শিক্ষা নিয়ে তারা অন্যের কষ্ট কমাতে চায়। আর এই মানুষের হৃদয়ে থাকে এক ধরনের আলো, সেই আলোই দোয়ার রাস্তাকে পরিষ্কার করে দেয়। 6. আল্লাহর দেওয়া পরীক্ষায় ধৈর্য ধারণ করা। যাদের দোয়া দ্রুত কবুল হয় তাদের অন্যতম বিশেষ লক্ষণ হল ধৈর্য। ধৈর্য এমন একটি শক্তি যা দোয়া, ঈমান সবকিছুই শক্তিশালী করে দেয়। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যখন কেউ ধৈর্য ধরে, তখন শুধু আল্লাহ তার দোয়া শোনেন না, বরং তার সঙ্গে থাকেন। যারা দোয়া দ্রুত কবুল হওয়ার মানুষ, তারা জীবনের কষ্টে অভিযোগ করে না। তারা কাঁদে, দোয়া করে, আবার আল্লাহের উপর ভরসা রাখে। তারা বিশ্বাস করে প্রতিটি কষ্টের পেছনে আল্লাহর রহমত আছে, প্রতিটি সমস্যাই কিছু শেখায়। তারা মনে করে, যদি আল্লাহ আমাকে দেরিতে দিচ্ছেন, তাহলে নিশ্চয়ই এর মধ্যে আমার জন্য বড় কল্যাণ আছে। যখন একজন মানুষ ধৈর্য ধরে দোয়া করে, সেই দোয়া আকাশে বেশি জোরে ওঠে, কারণ কষ্টের সময়ের দোয়া সবচেয়ে মূল্যবান। এমনকি নবীদের দোয়াও ধৈর্যের মধ্য দিয়েই কবুল হয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম অত্যন্ত কষ্ট পাওয়ার পর ধৈর্যের সাথে দোয়া করেছিলেন এবং আল্লাহ তাকে তাৎক্ষণিক সুস্থতা দিয়েছিলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম অন্ধকারের মধ্যে ধৈর্য সহকারে দোয়া করেছিলেন, আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন। ধৈর্য এমন একটি শক্তি
যা দোয়া কবুলের পথ দ্রুত খুলে দেয়। ধৈর্যশীল মানুষরা কখনো আল্লাহের উপর রাগ করে না, দোয়া ছাড়ে না, নামাজ ছাড়ে না, বরং তারা আরও বেশি দোয়া করে, কারণ তারা জানে আল্লাহ দেরি করেন কিন্তু দেন অবশ্যই। আর এই বিশ্বাসই তাদের দোয়াকে দ্রুত কবুল হওয়ার বিশেষ মর্যাদা দেয়। 7. দোয়া করার সময় চোখে পানি আসা, অন্তর নরম থাকা। দোয়া দ্রুত কবুল হওয়া মানুষের শেষ বিশেষ লক্ষণ হল তাদের হৃদয় নরম থাকে। তারা যখন দোয়া করে তাদের কণ্ঠ কেঁপে ওঠে, চোখ ভিজে যায়, মন আল্লাহর দিকে টেনে যায়। এটি শুধু আবেগ নয়, এটি ঈমানের বাস্তব চিহ্ন। একজন নরম হৃদয়ের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, কারণ এমন মানুষের দোয়ায় থাকে সত্যিকারের ব্যথা এবং সত্যিকারের ভরসা। যারা দোয়া করার সময় কান্না করতে পারে তারা আল্লাহর খুব কাছের মানুষ। কান্না দোয়ার শক্তি বাড়িয়ে দেয়। আল্লাহর রাসূল বলেছেন, চোখের পানি জাহান্নামকে নিভিয়ে দেয়, আর যে চোখ জাহান্নাম নিভিয়ে দিতে পারে সেই চোখের দোয়া আল্লাহ কিভাবে ফেরত দেবেন? নরম হৃদয় মানে দুর্বলতা নয়, বরং এটি আল্লাহর প্রতি গভীর প্রেম। এই মানুষগুলো যখন দোয়া করে তখন দুনিয়ার সব গর্ব, অহংকার, দুশ্চিন্তা গলে যায়। তারা নিজেদের দুর্বলতা আল্লাহর সামনে প্রকাশ করে, আর আল্লাহ সেই দুর্বলতাকে শক্তি দিয়ে ফেরত দেন। প্রিয় দর্শক, দোয়া হলো আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আল্লাহ যার দোয়া কবুল করেন তাকে কখনো একা ফেলেন না। তাই নিজের আমল ঠিক রাখুন, অন্তরকে নরম রাখুন, নামাজে স্থির থাকুন। ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুলের সুন্দর মুহূর্ত পাবে। আল্লাহ আপনাকে শান্তি, রহমত আর বরকতে ভরিয়ে দিন।